আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর আই হোপ আমাকে কেউ ভুলে যান না, আর ভুলে গেলেও সমস্যা নাই, আমি কিন্তু ভিডিও নিয়ে আবার চলে আসছি। আমি সাইমা, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দিস সাইমাতে। নিশ্চয়ই চিন্তা করছেন এই ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি। গতকালকে রাতেই তো আমরা স্কটল্যান্ড থেকে বাসায় আসলাম। আমার লাস্ট ব্লগটা যারা দেখেন নাই তারা চেক করতে পারেন। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠি আবার চলে যাচ্ছি লন্ডনে। বেশ অনেক দিন পর লন্ডন যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায়। আন্টি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, ওনাকে দেখে আসতে যাব। আলহামদুলিল্লাহ এখন অবশ্য আগের চেয়ে অনেক ভালো আছেন। গতকালকে কিন্তু লিভারপুলে আমরা দুজন একা হাসি নেই, আমার হাজব্যান্ডের দুজন ফ্রেন্ডও কিন্তু আমাদের সাথে আসছেন। আর আমরা সবাই আজকে একসাথে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ওনারা চলে যাবে আমাদের বাসায় আর আমরা চলে যাব ছোট আন্টির বাসায়। আন্টি যেহেতু এখানে সচরাচর আসতে পারেন না, তাই আন্টিকে নিজের হাতে রান্নাবান্না খাওয়ানোর আসলে খুব একটা সুযোগ হয় না। তাই যখনই লন্ডন যাই চেষ্টা করি কিছু না কিছু রান্না করে নিয়ে যেতে। এবারও ভীষণ ইচ্ছা ছিল, যেমনটা সবসময় করি, কিন্তু গতকালকে রাতে স্কটল্যান্ড থেকে ফিরে আসলে অনেক রাত হয়ে যায়। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, যেহেতু আজকে সকালবেলা আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই হাতে একটুও সময় ছিল না যে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারি। আন্টির জন্য রান্না করে নিয়ে যেতে না পারার কষ্টটা আমার খুবই খারাপ লাগছিল, কারণ ওনার জন্য আমার এই ছোট্ট একটা ভালোবাসা ওনাকে উপহার দিতে পারিনি, এটা আমাকে অনেক বেশি খারাপ লাগছিল আর কি। যাই হোক, এখন আমরা চলে আসছি একটা স্টোরে টুকটাক কিছু কিনবো বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর ভাইয়াও, ওনার যেই ভাইয়ার ফিনল্যান্ড থেকে আসছেন, তো উনি ওনার রিলেটিভের জন্য কিছু গিফট কিনবেন। তো সব মিলে আমরা একটা শপিং পার্কেই চলে আসছি, যেখানে সব ধরনের স্টোর থাকে। আর জার্নির কথা কি বলবো, এত লম্বা জার্নি করে আসার পর কারো কি কিছু করতে ইচ্ছা করে বলেন? কারোর কিচ্ছু করতে ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে নাই। তো আমি তো জানি যে জার্নি করে আসবো, আবার সাথে আমাদের দুজন গেস্টও আসবে। তো সেই কারণেই কিন্তু আমি আগে থেকে একটু প্ল্যান করে একটু বেশি রান্না করে রেখে গিয়েছি, যাতে বাসায় এসে কোনো পরিশ্রম করতে না হয়। জাস্ট একটু ভাত রান্না করেছি, মাইক্রোওয়েভে খাবার গরম করে জাস্ট খাওয়া দাওয়া, এই যা। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো হলো। তো সব কিছুর ব্লগই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন বা ব্লগগুলো দেখেন নাই, আমি রিকোয়েস্ট করবো চাইলে ব্লগগুলো দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আমি অনেক বেশি খুশি হব। টেবিলে নানান রকমের খাবার দাবার দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিন্তু আন্টির বাসায় চলে আসছি। আর আন্টি তো খাবার দাবার নিয়ে রেডি। আন্টি আর আঙ্কেলের মিলিত প্রচেষ্টায় রান্নাবান্না। তো এখানে আঙ্কেল বড় মাছ ফ্রাই করেছিল, তারপর হচ্ছে আন্টি হাঁসের মাংস রান্না করেছে নাইমের জন্য, আমিও খাই হাঁসের মাংস। তারপরে নলা রান্না করেছে আন্টি। নলা রান্না করতে অনেক পছন্দ করে, আর আমরাও দেখা যায় লন্ডন গেলেই নলাটা খাওয়া হয়। আসলে বেশি মানুষ না হলে না এই ধরনের রান্নাগুলো করে আসলে মজা নেই, খেয়েও মজা নেই। তো আমাদের আশা কথা শুনে আন্টি এগুলো রান্না করেছে আমাদের জন্য। রাতে খাওয়া দাওয়া করার পর একটু গল্পগুজব করে আমরা ঘুমিয়ে গিয়েছি, কারণ প্রচুর টায়ার্ড। এটা পরের দিন সকালবেলা। আর আমি চা খাবো। চা তো দেশি স্টাইলে চা না বানালে আমার হয়ই না। আর আমার খালা শাশুড়ি কিন্তু এইভাবে চা অনেক পছন্দ করে, যদিও আন্টিরা ইংলিশ টিই খায়। আর এই যে চায়ের কোটাটা, এইটার রিজিক দেখেন। এই ধরনের দুইটা চায়ের পাতার কোটা আন্টি, বড় আন্টিরা যখন এসেছিল, মানে আমার বড় খালা শাশুড়ি, তখন এনেছিলেন। তো অল্প কিছু মনে বাকি রয়ে গিয়েছিল, তো এটা এখন দেখেন আমি ইউজ করছি। তো এইভাবে আসলে মানুষের রিজিক, কখন কার রিজিক কোথায় টেনে নিয়ে আসে কিছুই বলা যায় না, আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়া করে আসলে এখন দুপুর হয়ে গিয়েছে। আমি আসলে তেমন কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ খুব ব্যস্ত সময় পার করছিলাম। তারপর আপনাদের জন্য একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি। এখন দুপুরবেলা খাবার দাবার করব, আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আসলে আমরা নিজেরাই নিয়ে খেতে পারি, কিন্তু আন্টি কোনোভাবেই শুনবে না, উনি খাবার সার্ভ করে দিবে আমাদেরকে। এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, আমরা একসাথে চা খাচ্ছি, মুভি দেখছি আন্টির সাথে। তো এই বিস্কুটটা যে আপনাদেরকে দেখালাম, এটা যে কি পরিমাণ মজার, আন্টিকে একজন গিফট করেছে। এটা ইটালিয়ান ব্র্যান্ডের একটা বিস্কুট, আমি তো এটা মাস্ট কিনবো। খুবই মজার, আন্টিকে অনেক বেশি ধন্যবাদ এই বিস্কুটটা আমাদেরকে ট্রাই করতে দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে না একদম রাত হয়ে গিয়েছে? তো রাতে কই যাচ্ছি, বাজে কিন্তু মাত্র 6টা। আমাদের এখানে যেহেতু খুব আর্লি সন্ধ্যা হয়ে যায়, তো আমাদের ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে যাব। সরি, আমার ফ্রেন্ড না, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো আসলে যাদের সাথে আমরা স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছি আর কি, ওই আপু ভাইয়াদের সাথেই দেখা করতে যাব। তো সবাই মিলে চিন্তা করলাম একসাথে একটু আমরা চাইনিজ খাই। লাস্টবার আমি যখন লন্ডনে আসছি, আমার লন্ডনের ব্লগগুলো আপনারা চেক করতে পারেন। ওই সময় একটা রেস্টুরেন্টে চাইনিজ, আমার থাই রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি চাইনিজ না, অনেক মজা লেগেছিল খাবার দাবার। তো ভাবলাম যে এবার ওইটাই ট্রাই করি। অন্য আরও রেস্টুরেন্টও দেখতে চাচ্ছিলাম, বাট
পরে চিন্তা করলাম এক্সপেরিমেন্টের দরকার নেই, একদিনের জন্য আসছি তো এটাই খাই। আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে হালাল অপশন পাওয়াটা একটু টাফ। চাইনিজ তো আসলে যে কোনো জায়গায় পাওয়া যায়, বাট হালাল পাওয়াটা হচ্ছে যে ইস্যু। তো এটা হালাল হিসেবে বেশ ভালোই লাগে। চাইনিজ বলা যায় না, এটা একটা থাই রেস্টুরেন্ট, একদম অথেন্টিক না, বাট মানে ভালো আর কি। মানে অ্যাটলিস্ট চাইনিজ বা থাই ফুড খাওয়ার যে ক্রেভিংস সেটা তো পূরণ হয়, ওইটাতেই খুশি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে নাইম তার ফ্রেন্ডদের সাথে কিছু সময় পার করবে, আর আমি এদিকে তালহার আম্মু আর আমি একসাথে চলে যাচ্ছি স্টেশনের দিকে। এখানে দেখেন হোয়াইট চ্যাপেল স্টেশন, এই যে ইস্ট লন্ডনের এই হোয়াইট চ্যাপেল স্টেশনটা, এখানে বাংলায়ও লেখা থাকে। তো এই জায়গাটাতে আসলে আসলে সব ধরনের বাঙালি দোকানপাটে ভরপুর, প্লাস বাংলায় লেখা একটা স্টেশনের নাম। বাঙালি হিসেবে বেশ ভালো লাগারই কথা, তাই না? আর অনেকদিন পর দেখি তো, সেই কারণে বেশ ভালো লাগে। তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু ট্রেন চলে আসছে, আর এই প্রথমবারের মতো আমি আন্ডারগ্রাউন্ডে একা একা চলাচল করছি, খুবই ভালো লাগছে। এদিকে তো এদিকে যেতে হবে, এখন বাসের জন্য ওয়েট করব। আমি লন্ডনের গ্র্যান্ড সিলেট ট্রেন স্টেশন থেকে নামলাম। ট্রেন স্টেশন থেকে নেমে বাসটা পেয়ে এসে এখন আমার বাস পেয়েছে 6 মিনিট দেরি, 6 মিনিটের মধ্যে বাস চলে আসলো। তারপর আমি বাসে চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালে নাস্তা করে আপনাদেরকে একদম ডিরেক্ট দুপুরের খানা পিনায় নিয়ে চলে আসছি। আসলে কারো বাসায় গেলে না আমি খুব একটা ভিডিও শ্যুট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যতটুকু সম্ভব হয়নি, এরপরে আর তেমন একটা নেওয়া হয় না। আর আশা করি আপনারা বুঝবেন। তো এখানে আন্টি আর আঙ্কেল মিলে হচ্ছে গ্রিল চিকেন করেছিল, তারপর কিছু ভেজিটেবলসও বেক করেছে। তো মজা মজা করে আমরা দুপুরে খাবার দাবার শেষ, এখন নিয়ে চলে আসছি একদম রাতের বেলা। তো এখানে চলে আসছে আমার মামা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের মামা তো মামা, আর আমার মামি শাশুড়ি, যদি ওনাকে আমি মামি ডাকি না, সেলিনা আন্টি ডাকি। আন্টি এত ভালো, এত সুইট একটা মানুষ, যখনই দেখা হয় মনেই হয় না যে অনেক দিন পর দেখা হয়েছে, এতটাই আপন করে নেয় আলহামদুলিল্লাহ। তো এখানে সবাই মিলে গল্পগুজব করছে আর কি, ওনারা ওনাদের চিটাগং সন্দ্বীপের নিজেদের পুরান দিনের কথাবার্তা স্মৃতিচারণ করছে আর এনজয় করছে। তো সুন্দর একটা রাত কাটানোর পর এখন হচ্ছে পরদিন সকালবেলা আমাদের বিদায় দিন। তো নাস্তা করে নিচ্ছি সকালবেলা। এখানে আঙ্কেল চা বানিয়ে দিয়েছে, আন্টি টুকটাক নাস্তায় অ্যারেঞ্জমেন্ট করে নাস্তা পানি খেয়ে আমরা এখন বের হয়ে যাব। আন্টিরাও বের হয়ে যাবে আজকে, ওনাদেরও একটা দরকারি কাজ আছে। তো সব মিলে একসাথেই বের হয়ে গেলাম আমরা। আর বের হওয়ার পর হুট করে ডিসিশন হলো যে আমরা তো আসলে এবার কোনো গ্রোসারি করি নেই লন্ডন থেকে। সবসময় আপনারা দেখবেন লন্ডন থেকে আসার সময় আমি টুকটাক গ্রোসারি করে নিয়ে আসি, কারণ এখানে অনেক অফার থাকে, ভালো ডিলসে অনেক জিনিস পাওয়া যায়। তো হুট করে ডিসিশন করে চলে আসলাম হচ্ছে গ্রিন স্ট্রিটে। এখান থেকেই সবাই যারা লন্ডন থাকেন, আপনারা হয়তো অনেক লন্ডনের ব্লগ দেখেন, আর অনেক পপুলার ব্লগার্স আছেন, অনেক সুন্দর সুন্দর করে ব্লগ করেন ওনারা। তো সবাই দেখবেন গ্রিন স্ট্রিটেই যায়। তো আমরাও চলে আসছি এখানে। তো কিছু গ্রোসারি করলাম। আর এখানে আসলে বাঙালি দোকানের তো কোনো অভাব নাই। এই যে দেখেন বাংলায় সব কিছু লেখা, কি যে ভাল লাগে দেখতে। আর মনে হচ্ছিল যেন আমি চাঁদনি চক চলে আসছি, নিউ মার্কেট চলে আসছি, এভাবে সব স্টোর সাজানো। তো একটু ছবি তুলে নিলাম আর কি, নিজেরও মেমোরি হয়ে থাকলো। তারপর এখানে একটা দোকান থেকে আমরা সিঙ্গারা, সমুচা, তারপর হচ্ছে কি বলবো, একটু মিষ্টি আইটেম কিনে বাসার দিকে রওনা হলাম, কারণ আমাদের ওখানে আসলে এতটা বাঙালি আইটেম পাওয়া যায় না। লিভারপুল টু লন্ডন না অনেক লম্বা জার্নি, প্রায় 4-5 ঘন্টার একটা জার্নি। তো মাঝখানে বিরতিতে থামতেই হয়। তো এখানে আমরা এক জায়গায় থামলাম। এখানে আসলে সব ধরনের খাবারের স্টোর থাকে, ওয়াশরুম থাকে, খুব মানে সুবিধার আর কি। আর এই যে সিঙ্গারাটা আপনাদেরকে তখন দেখাতে পারিনি, সিঙ্গারা খাচ্ছি, একটা কফি নিলাম। নাইমও একটা কফি খেলো, কারণ যেহেতু ড্রাইভ করছে, ঘুম তো আসা যাবে না ভাই, আমাকে সেফলি পৌঁছাইতে হবে লন্ডনে, সরি লিভারপুলে। তো যাই হোক, এখন তো জার্নি করে বাসার দিকে চলে যাচ্ছি। আর একটু নিশ্চিন্ত মনেও কিন্তু যাচ্ছি, কারণ বাসায় যেও আমার কোনো রান্না বান্না করতে হবে না, সব কিছু একদম রেডি। কারণ আমরা যখন আসছি তার আগে তো আমার টুকটাক যে খাবার দাবার ছিল ওগুলো কিন্তু শেষ হয় নাই। আর এখন যেহেতু অনেক ঠান্ডার টাইম, তাই খাবার দাবার ফ্রিজেও না অনেক দিন ভালো থাকে। তো আপনাদেরকে বাসায় যেয়ে দেখাচ্ছি খাবারগুলো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু লিভারপুল চলে আসছি আমাদের বাসাতে। আসলে যত জায়গায় যাই আনন্দ ফুর্তি করি না কেন, নিজের বাসার চেয়ে শান্তি আর কোনো জায়গায় নেই। তারপরেও শান্তির মধ্যে এই লাগেজ ব্যাগট্যাগ দেখে না আমার মাথা ঘোরাচ্ছিল, যেগুলো সব কিছু আবার গুছাইতে হবে। কিন্তু সমস্যা নাই, সব কিছুই করবো। আগে একটু রেস্ট নিয়ে নিই। বাসায় ঢুকিয়ে ফার্স্টে হিটিংটা অন করলাম, কারণ বাসা বরফের মতো ঠান্ডা হয়েছিল, যেহেতু অনেকদিন ছিলাম না। মনে হচ্ছিল যেন -25 ডিগ্রি কোনো ফ্রিজে আমাকে কেউ ঢুকাই দিছে।
আর জানেন লন্ডন যেতে আমার কেন ভাল লাগে, এই যে দোকানগুলো এগুলো একদম লিভারপুলে পাওয়া যায় না, তো একটু দেশি রসমলাই, দেশি যে রসগোল্লা এগুলো তো একটু খেতে ইচ্ছে করে না, তো এগুলো কিন্তু নিয়ে আসছি। আর এখানে আন্টি যে ভেজিটেবল রান্না করেছিল ওইটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এত মানা করলাম যে কোনো দরকার নাই দিয়ে দেওয়ার, আর কেন মানা করেছি তা একটু পরে আপনারা দেখতে পাবেন। সাথে গতকালকে রাতে আঙ্কেলও জিলাপি নিয়ে আসছে, মামাও জিলাপি নিয়ে আসছে, তো ওইগুলো আমাদেরকে আবার একটুখানি দিয়ে দিয়েছে যাতে আমরা খেতে পারি। আর আমি বললাম না কেন মানা করছি, বলবো। এই যে দেখেন বাসায় কিন্তু আমার খাবার দাবার একদম রান্না করা ছিল। আমি যেহেতু জানি যে আমরা স্কটল্যান্ড থেকে ফেরার পর আবার লন্ডন যাব, তো সেই জন্য আমি এক সপ্তাহ প্রিপারেশনস করেই রান্নাবান্না করেছি, যাতে এই যে মাঝখানে জার্নি করে আবার লিভারপুল আসবো, আবার লন্ডন থেকে লিভারপুল জার্নি করে আসবো, এর মধ্যে কিন্তু প্রচুর টায়ার্ডনেস থাকবে, তারপর হচ্ছে একটু মন খারাপ থাকবে, তো এর মধ্যে না রান্না বান্না করতে ইচ্ছা করবে না, তাই আমি একটু বেশি করে করেছি যাতে এসে জাস্ট গরম করে খেতে পারি। আর আমার কিন্তু দেখেন ভাতও রান্না করতে হয় নাই। ওই দিন স্কটল্যান্ড থেকে আসার পর একটু ভাত যে রান্না করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটুকু ভাত রয়ে গিয়েছিল, তো আজকে জাস্ট একদম নিশ্চিন্ত, শুধু মাইক্রোওয়েভে গরম করো আর খাও। তো এই তো আলহামদুলিল্লাহ এইভাবেই সব কিছু ম্যানেজ করতে হয়। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হয়েছে। ভালো একটা ঘোরাঘুরি শেষ করে এখন কিন্তু বাসায় আমি একদম সেট, অফিস আদালতে ব্যাক করে ফেলেছি অলরেডি। জার্নি করে আসার পর না খুব বেশি খাওয়াও যায় না, এখনও কিন্তু ফ্রিজে বেশ কিছু খাবার রয়ে গিয়েছে, তো এটা আমার আরও 2-1 দিন চলে যাবে আরামসে, তো এটা ভাবলেই কিন্তু ভাল লাগে। আর যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমরা দুজন আবার শুয়ে পড়বো, কারণ দুজনের চোখে চরম ঘুম। আর বাসায় এসে না এরকম একটু ঝাল ঝাল তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু বেশ ভালো লাগে, আর আন্টির ভেজিটেবলটা দিয়েও খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো খাবার দাবার খাওয়ার পর সব কিছু আমি ডিশওয়াশারে দিয়ে দিলাম, ডিশওয়াশারটা রান করে দিব, সকালবেলা হয়ে আবার সব কিছু ক্লিন টিন হয়ে যাবে একদম। এই ডিশওয়াশারটা আমাদের কাছে একদম প্রাণপ্রিয়, হেল্পিং হ্যান্ডের সমান। যখন ইচ্ছা ময়লা থালা বাসন দিচ্ছি, সে সুন্দর করে ধুয়ে আমাদেরকে আবার দিয়ে দিচ্ছে। বিদেশ বাড়িতে আমরা যেহেতু একা হাতে অনেক কিছু হ্যান্ডেল করি, তো এতটুকু সুবিধা যদি আমরা না পাই তাহলে কি হয় বলেন, এটা কিন্তু আমরা ডিজার্ভ করি আলহামদুলিল্লাহ। আর আমি খুবই দুঃখিত, অনেকক্ষণ ধরে এই ডিশওয়াশারের ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম বাট বলতেই ভুলে গিয়েছি। যেদিন আমরা লন্ডন যাচ্ছিলাম ওই দিন সকালবেলা যে থালা বাসন হয়েছিল ওগুলো আমি ধুয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো ওগুলো 2 দিন ধরে কিন্তু ডিশওয়াশারে জমে আছে। তো আজকে থালা বাসন সহ আমি বড় একটা সাইকেল অন করে দিয়েছি যাতে একদম প্রপারলি ক্লিন হয়ে যায়, কারণ 2 দিন যেহেতু জমেছিল তাই কিন্তু একটু আঠা হয়ে যায় থালাবাটিগুলো। তো আদারওয়াইজ আমি কিন্তু যে ইকো মোড সেটাই অন করে থাকি। রান্না করে সব কাজকাম থেকে একদম ফ্রি হওয়ার পরই যে রসগোল্লাটা নিয়ে আসছি লন্ডন থেকে, খুব এনজয় করে আমরা দুজন খেয়েছি। তারপর দেখি যে স্নো হচ্ছে, স্নো দেখতে কিন্তু খুব ভাল লাগে, কিন্তু এটাতে চলাফেরা করা অনেক কষ্টের। যাই হোক আশা করি সকাল হতে হতে স্নো ক্লিয়ার হয়ে যাবে, নাহলে অফিস যেতে যে কি কষ্ট হবে সেটা বলার বাহিরে। তো সবাই আমাকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।